প্রচারণায় নামে নাই। যেমন যদি সর্বমিত্র চাকমার কথা বলি, সে নিজেকে শিবিরের প্যানেলে গেল, নির্দলীয় নিরপেক্ষ নানা রকম কথা বললো, কিন্তু জামাতের যে নির্বাচনী প্রচারণা সেটার সাথে কিন্তু শিশির মনিরের নির্বাচনী এলাকা সিলেটে সে প্রচারণা করতে গিয়েছে। ডাকসুর কাজ তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, আসলে বাইরের মতাদর্শ তাদের মতাদর্শের প্রচারণা করতে যেতেও পারে, কিন্তু ক্যাম্পাসে তাদের অ্যাক্টিভিটি এরকম রহিত রেখে এইগুলো আসলে মানে তখন ক্যাম্পাস বন্ধ রেখে পুরো এক মাস ডাকসু এবং হল সংসদ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাতে ব্যস্ত ছিল। এই বন্ধদের মধ্যে দিয়ে আসলে শিক্ষার্থীদের কি উপকার হয়েছে জানি না, কিন্তু হল সংসদ কিংবা যেই সেন্ট্রাল ইউনিয়ন ছিল তারা সবাই নির্বাচনী প্রচারণার মধ্যে দিয়ে ভালোই টাকা ইনকাম করতে বলা যায়। আবার এই যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা, এইটার ক্ষেত্রে আবার যারা না ভোট দিবে, যেমন ডাকসুর যেই বর্তমান ভিপি সাদেক কায়েম, সে বিভিন্ন নিউজ মিডিয়াতে বলে বেড়াচ্ছে যে যারা না ভোট দিবে গণভোটে তারা আওয়ামী লীগের দোসর, তারা সংস্কার বিরোধী, তারা ভারতের দালাল। এইরকম বক্তব্যগুলো আসা তাহলে তো আসলে গণভোট তো জনগণের উপর ছেড়ে দেওয়া যায়, জনগণ হ্যাঁ দিবে নাকি না দিবে। এখন যারা না দিবে তাদেরকে যদি এই ধরনের ট্যাগিং করে, সেটা তো জনগণকেই এক রকমের প্রশ্নবিদ্ধ করা, এবং এটা তো ডাকসু সরাসরি এই ধরনের বক্তব্য দিতে পারে না। এটা তো আসলে জনগণের ম্যান্ডেটের জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। সেই ক্ষেত্রে কেউ যদি না দিতে চায়, কেউ যদি হ্যাঁ দিতে চায়, এটা তো তাহলে তার রাজনৈতিক বোঝাপড়া, তার আদর্শ অনুযায়ী সে দিবে। সেইখানে এই ধরনের নেগেটিভ বক্তব্য বা এই ধরনের আক্রমণাত্মক আচরণ ডাকসুর ভিপি থেকে এটা আসলে কোনোভাবে প্রত্যাশিত না, বা সে জনগণকে এই ধরনের বিভিন্ন ট্যাগিং করা বক্তব্য আসলে সে দেওয়ার কোনো ইখতিয়ার রাখে না। কিন্তু যেটা বর্তমানে দেখা যাচ্ছে যে ডাকসুর নেতৃবৃন্দ বা ইভেন হল সংসদের নেতৃবৃন্দ ক্যাম্পাসে যে পরিমাণে সময় দিয়েছে বা ক্যাম্পাসে যে পরিমাণে তাদের দেখা গেছে, তার চেয়ে বেশি দেখা গেছে যে বিভিন্ন দলের প্রচারণায় বা ওই দলের প্রতিনিধি হয়েই তাদেরকে বেশি দেখা গেছে। এবং ডাকসু আসলে গণভোটের ক্ষেত্রে হ্যাঁ বা না কোনো একটা রাজনৈতিক দলের হিসেবে পক্ষ নিতে পারে কিনা, এই ক্ষেত্রে আমি বলবো ডাকসু যদি সম্মিলিতভাবে, মানে ডাকসুর যদি সবার সম্মিলিত সিদ্ধান্তে ভোটের মাধ্যমে তারা ঠিক করে যে তারা হ্যাঁ বা না কোনো একটা প্রচারণা করবে, সেটা তারা করতেই পারে। কিন্তু সেই ক্ষেত্রে আসলে গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে ডাকসুর সবার মানে মতামত নিয়ে ভোটের মাধ্যমে সেই প্রচারণা অংশগ্রহণ করা উচিত। আমি যতটুকু জানি ডাকসু সবার মতামত নিয়ে হ্যাঁ ভোটের প্রচারণায় নামে নাই।